বেঁচে থাকার জন্য আমার খুব বেশি চাহিদা কখনোই ছিল না। মাথা গোঁজার মতো একটু ঠাঁই, একটা নিজের মানুষ, পরিচিত একটা ঠিকানা, আর বিষণ্ণতায় নির্ভরতার একটা কাঁধ। এই ছোট্ট জীবনে এটাই তো অনেক বেশি। অথচ চোখের সামনে আমরা এই ছোট ছোট প্রত্যাশার মৃত্যু হতে দেখি প্রতিনিয়ত। কত সহজে, কত সস্তায় আমাদের এই ছোট ছোট স্বপ্নগুলো বিলীন হয়ে যায়। সহজ সরল উপলব্ধি বদলে যায় নির্মম বাস্তবতায়। আসলে যারা খুব বেশি কিছু প্রত্যাশা করে না, অল্প কিছুতেই খুশি হয়ে যায়, তাদের ভাগ্যে সেই অল্পটুকু জোটে না। ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ হয় না, অপূর্ণই থেকে যায় সব। ইচ্ছেগুলো ছোট বলে সেগুলো কারো চোখে পড়েই না। প্রত্যাশা কম বলে সেগুলো পূরণ করার প্রয়োজনীয়তা কেউ অনুভবই করে না। তবুও বেলা শেষে আমরা পথ চেয়ে থাকি নতুন কিছুর আশায়। জন্ম নেয় নতুন কোনো প্রত্যাশা, নতুন স্বপ্ন। আর যাই হোক, গোটা একটা জীবন বোধহয় একেবারেই প্রত্যাশাহীন কাটানো যায় না। কারো না কারো কাছে তো প্রত্যাশা রাখতেই হয়। ভেঙে যাবে জেনেও আবার নতুন করে স্বপ্ন দেখতেই হয়। হতাশার চরমে ডুবে গিয়েও নতুন কোনো সুন্দর শুরুর অপেক্ষায় আশার বুক বাঁধতেই হয়। এটাই তো জীবন। ঘুরে ফিরে একটা কথা বারবারই বলি, সবকিছু শেষ হয়ে গেলেও নতুন করে আবার শুরু করতেই হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকের নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আরেকটি দিনের গল্প, কথা ও কাজ নিয়ে সাজিয়েছি। তাই সবাইকে বলছি, একদমই স্কিপ করা যাবে না। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপুটির সঙ্গেই থাকতে হবে। সকালবেলা উঠেই নাস্তা রেডি করে নিয়েছি, তবে আজকে একটু ভিন্ন ধরনের নাস্তা রেডি করে নিলাম। ঝাল ঝাল গোলা রুটি তৈরি করেছি। এক কথায় বলতে পারেন এটাকে আমরা বলি ঝাল রুটি, অথবা এটা যদি আপনি তেলের মধ্যে দেন তাহলে হয়ে যাবে একটা ঝাল পুয়ারা পিঠা, বা আমরা তেলের পিঠাও বলে থাকি, যে যেই নামে ডাকে। এরপর চলে এলাম রান্নার আয়োজনে। রান্না করার জন্য প্রথমেই আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি। খুব দ্রুতই রান্না করার চেষ্টা করছি, কারণ আজকে আমি আমার বাসাটাকে একটু নতুন রূপে সাজিয়ে নিব। মাঝে মাঝে ইচ্ছে করে বাসাটা নতুন রূপে দেখতে, হয়তোবা পারি না সময় এবং অসুস্থতার কারণে। আজকেও যে খুব একটা সুস্থ তা কিন্তু নয়, অনেকটাই অসুস্থ। আর যেহেতু গত দুদিন পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সারা দেশ জুড়ে, আর বৃষ্টি হওয়া মানেই আমার শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জি বেড়ে যাওয়া। কি করব বলেন তো? এতটা অসুস্থ শরীর নিয়ে আর কতদিন শুয়েই বা থাকবো? এখন তো কেমন জানি নিজের কাছেই নিজে একটা বোঝা হয়ে গেছে। কথাটা একটু খারাপ লাগলেও এটাই সত্যি। আমি অসুস্থতা একদমই পছন্দ করি না, বা আলসেমি করে শুয়ে বসে থাকাটাও আমার একদমই পছন্দ না। তারপরে দেখেন নিয়তির কি পরিহাস, অসুস্থতার কারণে আমাকে শুয়েই থাকতে হচ্ছে। এখন আমি মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়ছি এত অসুস্থতা দেখে। হয়তো ভাবছেন আপু এত কিসের অসুস্থতা? আসলে আমি নিজেও জানি না। যে কারণে আমি মেডিসিন নিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে সেই রোগ ভালো তো হচ্ছেই না, বরং আরো নানাবিধ সমস্যায় ভুগছি। কি আর করার, আল্লাহ যা চাইছে সেটা নিশ্চয়ই তার বান্দার মঙ্গলের জন্য চাইছে। এটা ভেবেই সবকিছু নীরবে মেনে নিচ্ছে হাসি মুখে। তারপর আজকে অসুস্থ শরীর নিয়ে বাসাটাকে একটু এলোমেলো করছি। আমার এই কিচেন ক্যাবিনেটটা এতদিন কিন্তু অন্য একটা জায়গায় ছিল, আর আজকে আমি আমার ফ্রিজের এই সাইডে নিয়ে আসছি। এটা হচ্ছে ডাইনিং এরিয়ার একটা সাইড। এখানেও একটা র্যাক ছিল, আপনারা হয়তো দেখে থাকবেন। এখানে একটা পার্টেক্সের কাপড় চোপড়ের ছোট একটা র্যাক ছিল, যেটার উপরে আমার পুরাতন একটা টেলিভিশন রাখা ছিল। তো আজকে সেটা অন্য রুমে নিয়ে এখানে এটা নিয়ে এসেছি। এই কাজগুলো কিন্তু আমি একাই করেছি। ভাবছেন আপু অসুস্থ শরীরে এত এনার্জি কোথায় পেলেন? যেদিন ভাবি আজকে আমি সব কাজ করব, মানে করবই, যত অসুস্থতাই হোক।
বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাদের হয়তো বা কয়েক মিনিট বা কয়েক মুহূর্তের মধ্যে আমি ভিডিওটি দেখিয়ে শেষ করে দিব, কিন্তু আমার এই কাজগুলো করতে অনেকটা সময় লেগে গেছে, যে কারণে আজকে আমি দুপুরের খাবার খেয়েছি সন্ধ্যা 7টায়। তো বুঝতেই পারছেন আমি আজকে সারাদিন এই কাজেই ব্যস্ত ছিলাম। নতুন করে যে প্যানগুলো এনেছি সেগুলো কোথায় রাখবো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না। আগে থেকেই আমার এই কিচেন ক্যাবিনেটটা সমস্ত কিছু হাঁড়ি পাতিল ফ্রাই প্যান দিয়ে ভরপুর। দেখতেই পাচ্ছেন একটার মধ্যে আরেকটা বসানো। নতুনগুলো যে কোথায় রাখবো আমি আসলে বুঝতেই পারছি না। আর এক্সট্রা ভাবে যে অন্য কোথাও রাখবো সেটাও ভালো লাগছে না। তাই চেষ্টা করছি যতটাই কষ্ট হোক এখানে রাখার জন্য। তাই তো বারবার একটা বের করছি আবার রাখছি। এক কথায় কোনটার উপরে কোনটা রাখবো সেটাই সেট করতে পারছিলাম না। হাঁড়িগুলো আপনারা যতটা ছোট দেখছেন ক্যামেরায়, এটা কিন্তু অত ছোট না। আমি সবসময় বড় হাঁড়ি একটু কেনার চেষ্টা করি, কারণ আমি মনে করি বড় হাঁড়িতে রান্না করতেই একটু সুবিধা বেশি। তো এই যে শেষমেশ কোনোভাবে এলোমেলোভাবেই রেখে দিয়েছি। কি করার, আমার হচ্ছে ভেতরে রাখা দিয়ে বিষয়। এক কথায় আমাকে সবকিছু এখানে রাখতে হবে। তাই তো অনেক কষ্ট করে রেখে দিলাম। এছাড়াও আমার অনেক কিন্তু হাঁড়ি পাতিল রয়েছে, যেগুলো আমি আলাদা অন্য একটা জায়গায় রেখে দিয়েছি। তার মধ্যে বেশিরভাগই হচ্ছে কিয়ামের আর হচ্ছে সিলভারের হাঁড়ি পাতিল। আমি যে সব সময় ফ্রাই প্যানে রান্না করি তা কিন্তু নয়। আমার কিন্তু স্টিলের হাঁড়ি পাতিলে রান্না করতেও অনেক বেশি ভালো লাগে। আর স্টিলের হাঁড়ি পাতিলে রান্না করলে সেটা কিন্তু ক্লিন করতেও অনেক সুবিধে। হালকা করে মেজে নিলেও দেখবেন অনেকটাই চকচকে হয়ে গেছে, আর হলদেটে ভাব কখনোই পড়বে না। আসলে যত্নর উপরে সবকিছুই থাকে। তবে আমি ফ্রাই প্যান ইউজ করা একদমই বন্ধ করে দিব যতটা সম্ভব। বিশেষ করে এতদিন যে ধরনের ফ্রাই প্যানগুলো ইউজ করেছি, কারণ অনেক টাকা দিয়ে কেনার পরেও সেগুলো থেকে আমি খুব ভালো একটা সার্ভিস পাইনি। তো কথা বলতে বলতে আমি কিন্তু বাসার অনেক কিছুই গুছিয়ে নিয়েছি আর সবকিছু পরিষ্কার করে নিচ্ছি। আজকে যেহেতু ডাইনিং এরিয়ার ফার্নিচার এলোমেলো করেছি, তাই ভাবলাম ফ্রিজটাও ভালো করে পরিষ্কার করে নেই। দেখলাম ফ্রিজের রাবারের মধ্যেও অনেকটা ময়লা জমেছে। বেশ কয়েকদিন অসুস্থ থাকার কারণে অনেক কাজই কিন্তু করতে পারিনি। তাই আজকে রাবারটাও পরিষ্কার করে নিলাম। আজকে আপনাদের সঙ্গে কোনো টিপস শেয়ার করব না, তবে একটা টিপস বলে দিচ্ছি, সেটাও মুখে মুখে। ফ্রিজের মধ্যে যে রাবারগুলো রয়েছে, মানে ভেতরে ঠান্ডা বাতাসটা যেন বেরিয়ে না যায়, তার জন্য কিন্তু ফ্রিজের চতুর্থ সাইডে একটা রাবার দেওয়া রয়েছে। আর সেটার সাহায্যেই কিন্তু ভেতরের সমস্ত কিছু ঠান্ডা রাখে, বা ভেতরে যে গ্যাসের সৃষ্টি হয় সেটা কিন্তু বের হয়ে যায় না। সেই রাবারটাকে গ্যাসকিট বলা হয়। এই রাবারটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফ্রিজটাও নষ্ট হয়ে যাবে, কারণ আপনি বুঝতেই পারবেন না কেন আপনার ফ্রিজের মধ্যে ঠান্ডা হচ্ছে না। তো সেই রাবার যদি অতিরিক্ত ময়লা জমে যায় তখনও কিন্তু ফ্রিজের ঠান্ডাটা আর থাকে না। তো রাবারটা পরিষ্কার করার জন্য আপনারা পেস্ট ব্যবহার করতে পারেন। সামান্য একটু পেস্ট নিয়ে আপনারা রাবারের মধ্যে ব্রাশ করে নেবেন, দেখবেন রাবারটা পরিষ্কার হয়ে গেছে। তবে রাবারটা যেন খুব বেশি লুজ না হয়ে যায় সেটাও লক্ষ্য রাখবেন। কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি, আর কি কি গুছিয়েছি বা কি কি সরিয়েছি সেটা আজকে আর শেয়ার করতে পারছি না, কারণ এই মুহূর্তে সত্যি অনেক উইক লাগছে। কারণ অসুস্থ শরীর নিয়ে কাজ করা সেটা কিন্তু চারটেখানে ব্যাপার নয়। আর এই অসুস্থতার কারণেই আপনাদের সঙ্গে গত দুদিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এখন আমি দুপুরের খাবার সার্ভ করে নিচ্ছি। হয়তোবা অবাকই হচ্ছেন, তাই না? এখন প্রায় 7টা বেজে গেছে। আমি মাত্রই গোসল করেছি। এমনিতে আমার ঠান্ডার সমস্যা। হয়তোবা অনেকে অনেক ধরনের কথা বলবেন। কি করব বলেন তো? যে ধরনের কাজগুলো করেছি সেগুলো কিন্তু গোসল করার পরে আর করা যায় না। তাই তো সমস্ত কাজ আগেই শেষ করেছি। আর আমার একটা বদ অভ্যাস রয়েছে। সেটা হচ্ছে যখন কোনো কাজ করি তখন খাবারের দিকে কোনো মনেই থাকে না। আর তাছাড়া ইদানিং খেতেও ইচ্ছে করে না। মাত্রই গোসল শেষ করে খাবার খেতে আসলাম। মাগরিবের নামাজটা শেষ করে নিয়েছি সেই সঙ্গে। আর এরই মধ্যে আমার ছেলেও স্কুল থেকে চলে আসছে। ভাবলাম যখন দেরি হয়েছে ওর সঙ্গেই খেতে বসে যাই। তাই মা আর ছেলে একসঙ্গে খাবার খেতে বসেছি। তো বুঝতেই পারছেন আজকে সারাদিন কত কাজ করেছি। হয়তোবা আপনাদের সঙ্গে 15 মিনিটেই সবকিছু শেয়ার করে দিয়েছি। আর অনেক কিছু আমি শেয়ার করতে পারিনি, কারণ কাজ করতে করতে ভিডিও করা কিন্তু কখনোই পসিবল হয় না। যেহেতু আমার ভিডিওগুলো আমি নিজেই করি তাই অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর তাছাড়া শারীরিক সমস্যা তো রয়েছেই। তাই তো বুঝতে পারছেন আমি ইচ্ছে করলেও অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না।
অনেকদিন পরে আমি নার্সারিতে গিয়েছিলাম। না, ফুল গাছ বা কোনো গাছই কেনার জন্য নয়। আমি গিয়েছিলাম আমার রেখে আসা গাছগুলো দেখার জন্য। এই যে দেখুন, এই গাছগুলো কিন্তু আমার ছাদ বাগানের গাছ। কোনো একটা কারণে আমি আমার ছাদ থেকে গাছগুলো নিয়ে গিয়েছি। তো তারপরে এই নার্সারিতেই রেখে দিয়েছি। যতদিন পর্যন্ত নিজের ফ্ল্যাটে না উঠছি ততদিন নার্সারির এই ভাইয়ের কাছেই গাছগুলো থাকবে। তিনিও নিজের গাছ মনে করে পরম যত্নেই রেখেছেন। আজকে আবার আমি একটু আসলাম অনেক দিন পরে ভাইয়াকে বলতে যে গাছগুলো যেন একটু ঠিকঠাক পরিচর্যা করে, এবং তাকে কিছু টাকাও দিয়েছি যেন সার কিনে গাছে দিয়ে দেন। মাশাল্লাহ, গাছে অনেক আমড়া ধরেছে আর সেই সঙ্গে জলপাই ধরেছে। মাঝে মাঝে কিন্তু আমার ছেলে মেয়ে এখানে এসেছে আর গাছ থেকে অনেক ধরনের ফলও নিয়েছে। আর বুঝেনই তো, নিজের যত্ন আর অন্যের কাছে রাখা। গাছ যে বেঁচে আছে এটাই আলহামদুলিল্লাহ। নিজের কাছে যখন নিয়ে যাব তখন ইনশাল্লাহ আবার নতুন করে যত্ন নিব। জলপাই গাছে অনেক জলপাই ধরেছে, যেটা দেখে সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট, এগুলো সব আমড়া ধরেছে। আলহামদুলিল্লাহ, আমার এই গাছে 12 মাস আমড়া ধরে। গতকাল নাকি কেউ একজন এসে আমার গাছটা কিনতেও চেয়েছে, তার কাছে নাকি অনেক ভালো লেগেছে। তখন ভাইয়া বলেছে না, এই গাছগুলো একজন আপুর অনেক শখের গাছ, তিনি আমার কাছে আমানত হিসেবে রেখে গেছে, এগুলো বিক্রির জন্য নয়। এই পেয়ারা গাছটাও অনেক বড় হয়ে গেছে। আসলে আমার গাছগুলোই এখন কেন জানি আমার কাছে অনেক অপরিচিত, কারণ এই কয়েকটা দিনে অনেক বড় হয়ে গেছে, আমি আসলে চিনতেই পারছিলাম না। গাছে গাছে নতুন করে ফল এসেছে, ফুল এসেছে। খুব অল্প সময়ের জন্যই আমি এখানে এসেছিলাম, তাই খুব বেশি করে ভিডিও করতে পারিনি। ভাবলাম যতটুকু করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার মেহেদি গাছগুলো অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। আবার যখন এখানে আসব তখন একটু লং করে ভিডিও করে নিব আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করার জন্য। এছাড়া যখন নিজের ফ্ল্যাটে নিয়ে যাব তখন তো দেখতেই পাবেন। বাগান থেকে বেরিয়ে ছেলেকে নিয়ে একটু ডিওসিস গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর স্ট্রিট ফুডের শপ হয়েছে। সত্যি অনেকদিন পর এখানে যাওয়াতে আমার ভীষণ ভালো লেগেছে। আর ছেলেকে বললাম তুমি কি খাবে, ছেলের পছন্দ অনুযায়ী মোমো খেতে বসলো। যদিও আমার কাছে মোমোটা তেমন একটা ভালো লাগেনি। তারপর এখানে আমরা অনেক কিছু খেয়েছি। এক কথায় প্রায় 10:30 পর্যন্ত এখানেই ছিলাম। সময়টা বেশ ভালোই কেটেছে। অনেকদিন পর আবার একটি পার্সেলের অর্ডার দিয়েছি। যদিও অনলাইন থেকে কোনো কিছু কিনতে আমার ভালোই লাগে না, কেন জানি না, কোনো ভরসাই পাই না। আজকেও তার ব্যতিক্রম হয়নি। এছাড়াও আরও একটি অর্ডার আছে, খুব শীঘ্রই হয়তোবা হাতে পৌঁছে যাবে, আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। জানি না সেটার অবস্থাও কি হবে। এই পার্সেলটা আজকে আসেনি, এই পার্সেলটা এসেছে আরও 2 দিন আগে। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আমরা মেয়েরা যখন অনলাইন থেকে কিছু অর্ডার করি তখন কিন্তু অনেক আশা এবং অনেক ভালোবাসা নিয়ে সেই জিনিসটা নিতে চাই, কারণ মেয়েরা আমরা একটু বাসার জন্য সাজাতে পছন্দ করি। আমিও তার ব্যতিক্রম নয়। আপনারা তো জানেন আমি ফুল কত ভালোবাসি, সেটা হোক রিয়েল প্লান্ট কিংবা আর্টিফিশিয়াল। আর এই যে দেখুন, আর্টিফিশিয়াল একটা ফুল নিয়েছি, একটা ফুল না, এখানে 6টা স্টিক দেওয়া আছে। আর ফুলটা দেখেই তো বুঝতে পারছেন এটা কি ফুল। হ্যাঁ, এটা কামিনী ফুল। কামিনী ফুলের স্টিক যখন আমি এটা পেজে দেখেছিলাম তখনই আমার অনেক ভালো লেগে গেছে, আর সঙ্গে সঙ্গেই অর্ডার করে দিয়েছি। তার আগে জেনে নিয়েছিলাম এটা কি ধরনের ফুল বা ফুলটা কোন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা আছে। আমাকে বলা হয়েছে এটা প্লাস্টিক আর হচ্ছে রাবার দিয়ে তৈরি। তো বুঝতেই পারছেন, তার মানে ফুলগুলো আসলেই অনেক সুন্দর হবে। তো প্রথমে ভেবেছি এই ফুলগুলো প্লাস্টিকের তৈরি কিংবা রাবারের তৈরি, যেটাকে আমরা সিলিকনও বলে থাকি। এখানে দেখলাম তার কিছুই না, কিন্তু দাম কিন্তু মাশাল্লাহ, নিতে একদমই ভুল করেনি। প্রতিটা স্টিক নিয়েছে 400 টাকা করে, আর আমি এখানে 6টা স্টিক নিয়েছি। তাহলে বোঝেন কত টাকা নিয়েছে। কি বলবো, আমার না একদম মনটাই খারাপ হয়ে গেছে। আর যখন আমি পার্সেলটা নিয়েছি তখন কিন্তু আমি খুলে দেখিনি, আপনাদের সঙ্গে কিন্তু আনবক্সিং করেছি, সেটা তো দেখেছেন। ফুলটাও যে এরকম ঠকানো হবে আমি সত্যি আশা করিনি। মনটাই না একদম ভেঙে গেছে। এই জন্য আমি অনলাইন থেকে কোনো কিছু কিনাই বিশ্বাসী না। চোখ দিয়ে দেখে এবং হাত দিয়ে ছুঁয়ে যেটা কিনতে পারবো সেটাই আমার কাছে বেস্ট মনে হয়। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, বাজার থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে, কোট প্যান্ট খুললে পরে চোখ জ্বালা করে। ধাঁধার সঠিক উত্তর ছিল পেঁয়াজ, যেটা আপনারা অনেকেই উত্তর দিয়েছেন। মানে কি বলবো, আমি আশাই করিনি আপনারা এতজনের সঠিক উত্তরটি এত সহজে দিতে পারবেন।
তবে যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন তার নাম হচ্ছে শাহজাদি। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, কোন ফল খোরা নয় কিন্তু তাকে আমরা খোরা বলি? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। তাই শেষ সময়ে এসে আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওর কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিতে ভুল করবেন না। আর হ্যাঁ, এত সময় পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।